সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সহজ ভাই চলে আসলাম হ্যালো ময়পুর পেজ থেকে। বন্ধুগণ, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশে, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, সকলকে জানাচ্ছি হ্যালো ময়পুর পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা বরাবরই তিস্তা কেন্দ্রিক ভিডিও করে থাকি। আমরা চলে এসেছি আবার ওই তিস্তায়। আপনারা জানেন যে এই খরস্রোতা তিস্তায় এখন কিন্তু পানি খুবই কম। এখন তিস্তার বুকে চর জেগেছে। এই চরে হচ্ছে বিভিন্ন ধরনের চাষাবাদ হচ্ছে। এখানকার কৃষকরা আলু, গম, তামাক, ভুট্টা, ধান সহ বিভিন্ন ধরনের চাষাবাদ করতেছে। এখানে অনেক জেলে ভাইরা বিভিন্ন ভাবে মাছ মারতেছে। হ্যাঁ, এখানে অনেকে শখের বসে মাছ মারতে আসতেছে। তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখে আসি এই তিস্তার চরে কে কি করতেছে। চলুন যাওয়া যাক। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতেছি যে আসলে এই তিস্তায় যখন পানি হয়, এটা কিন্তু মোটামুটি তিস্তার একটা মাঝ নদী বলা চলে। এটা মাঝ নদী। তো সেই মাঝ নদীতে আপনারা কিন্তু ধান রোপণ করতেছেন। এগুলো কি ধানের চারা রোপণ করতেছেন? এগুলা আটা বড় বড় বড়, এটাকে বলে বড়। বড়। আমাদের জমি জমা নাই, আমরা এই তিস্তার মধ্যে জমি টমি জাগলে আর কি আবাদ সুবাদ করি। আচ্ছা, এই তিস্তায়, এই বালুময় তিস্তার মাঝখানে আপনারা হচ্ছে ধান কাটতেছেন। এগুলো ধানের কি রকম ফলন হয়? এগুলা ফলন হয় দন করা 10 মন 12 মন করে ধান ফলে। দন করা 10 মন 12 মন করে ধান ফলে। আচ্ছা, দেখা গেল যে হঠাৎ করে তো বন্যাও আসতে পারে, তখন কি এই ধানগুলো নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে গেল। এটা সমস্ত নির্ভর করবে ডালিয়া ব্রিজের উপর। আচ্ছা, তারপরেও আপনাদের জমি জমা নাই বিধায় আপনারা রিস্ক নিয়ে হচ্ছে এই চাষাবাদটা করতেছেন। যদি ধান হয় তখন হয়তো আপনাদের সংসারে কাজে লাগবে। কিন্তু তারা এই মাছ চেষ্টায় কিন্তু একটু চরের উপরে ধান চাষ করবে, যাতে করে তারা পরবর্তীতে এই ধানটা থেকে সংসারে যে ভাতের চাহিদাটা আছে সেটা পূরণ করতে পারে। তো বন্ধুগণ, আপনারা জানেন যে এই তিস্তায় অনেক ধরনের মাছ পাওয়া যায়। এখানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লোক আসে মাছ ধরার জন্য। সেরকম এক ভাই এখানে মাছ মারতেছে, আমরা একটু তার সঙ্গে কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কোথা থেকে আসছেন এই তিস্তায় মাছ মারার জন্য? ভাই, আমি মান্দ্রাইন থেকে এসেছি। মান্দ্রাইন থেকে কি মাছ পাইছেন? মাছ পাইছি হালকা হালকা। আচ্ছা, এখানে কি কি ধরনের মাছ পাওয়া যায় ভাই? বৈরালি, পুঁটি, টেঙ্গা, বাই। আচ্ছা, আপনি কি রেগুলার আসেন না আজকে শখের বসে আসছেন? আজকে শখের বেঁচে এসেছি। শখের বসে আসছেন। তো বন্ধুগণ, আপনারা শুনলেন আসলে ভাই এখান থেকে কিন্তু মাছ অলরেডি পেয়েছে। বৌরলা মাছ পেয়েছে, ট্যাংরা মাছ পেয়েছে। এখানে আরো এক ভাইকে আমরা দেখলাম বাগায়ের মাছ পেলো। তো আপনারা যদি কারো হচ্ছে মাছ মারার শখ থেকে থাকে, তাহলে আপনারা কিন্তু এখন তিস্তায় পানি কম, অনেক মাছ পাওয়া যাচ্ছে। আপনারা এখানে এসে হচ্ছে মাছ মারতে পারবেন। তো বন্ধুগণ, আমি যেমনটি বলছিলাম যে আসলে এখানে শখের বসে অনেকেই কিন্তু মাছ মারতে আসে এই তিস্তায়। সেরকম এখানে আরো এক ভাই আমরা দেখতেছি এখানে তিস্তায় বসে বসে হচ্ছে মাছ মারতেছে। চলুন আমরা একটু তার সঙ্গে কথা বলে আসি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি তো মাছ মারতেছেন, এটাকে কি বলা হয়? এটা এই মাছ মারার এই যন্ত্রটাকে কি বলা হয়? এটা বড়শি নাকি? এটা ফাইবার। ফাইবার। তো এটা দিয়ে আপনি কতক্ষণ ধরে আছেন এখানে মাছ মারতেছেন? কতক্ষণ ধরে? ঘন্টা দুয়েক। ঘন্টা দুয়েক ধরে আছেন। এখন তো মাছ পান নাই বোধহয়। না, আপনি কি রেগুলার আসেন মাছ মারার জন্য? রেগুলার বলতে কি যখন ফ্রি টাইম থেকে ফ্রি টাইম। তো কি মাঝে মাঝে তো মাছ পান নাকি? তো আপনার বোধহয় মাছ মারাটা বলা চলে শখ। শখের বসে আপনি মাছ মারেন। হ্যাঁ, এখানে অবশ্য অনেকেই আসে শখের বসে মাছ মারার জন্য। তো আপনি কোথা থেকে আসছেন এখানে মাছ মারার জন্য? আমি গজগন্ডা থেকে আসছি। গজগন্ডার থেকে। তো বন্ধুগণ, আসলে শুনলেন শখের বসেই নিয়ে আসছে গজগন্ডার থেকে। এখানে গজগন্ডা শুধু নয়, এখানে রংপুর হচ্ছে দেখা যাচ্ছে কাকিনা, লালমনি, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ শখের বসে মাছ মারতে আসে। তো আপনারা যারা শখের বসে মাছ মারেন, তারা এখানে বড় বড় বাগায় যদি মারতে চান, তারা এই তিস্তায় চলে আসবে। বন্ধুগণ, আসলে আপনারা দেখলেন এই তিস্তা পারে হচ্ছে এই তিস্তার চরে মানুষ বিভিন্ন ধরনের চাষাবাদ করতেছে। আসলে এই তিস্তা কিংবা এই তিস্তার চর কখনো হচ্ছে এই তিস্তা পারে মানুষের জন্য হচ্ছে অভিশাপ। আবার এই সিজনের সময় এই তিস্তার থেকেই তারা হচ্ছে সামনের সম্ভাবনা খুঁজে বের করার চেষ্টা করে। তারা বিভিন্ন ধরনের ফসল এখানে উৎপাদন করার চেষ্টা করে, যদিও বা অনেক ঝুঁকি থাকে সেক্ষেত্রে। আজকে আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গা থেকে। সে পর্যন্ত ভালো থাকবেন, হ্যালো ময়ূরের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।